ওই রিকশাওয়ালা আমাকে বলল, হুজুর আল্লাহর কসম করে বলি, এই কথা শোনার পরে আমার এক পাও আর সামনের দিকে বাড়ায় নাই। আমি আর রিস্কার পেট্রোলে পাড়া দিতে পারতেছি না। সাথে সাথে মসজিদের সামনে এসে আমি দাঁড়ায় গেলাম, আর ওই যাত্রীদেরকে বললাম, ভাই আমাকে মাফ করেন, আমি আর আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে পারবো না। যাত্রীরা ডেকে বলে, রিকশাওয়ালা তোমার কি সমস্যা? তোমার কি গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি? বলে, না না না, আমার গাড়ি নষ্ট হয় নাই। তাহলে কেন যাবা না? বলে, ভাই এই যে কোরআনের তেলাওয়াত শুনতেছি, আমার আর মন চায় না আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে। আমাকে মাফ করবেন, আমার ভাড়া নিব না, ভাড়া দেওয়ার দরকার নাই, আপনারা অন্য গাড়িতে চলে যান, আমি এখন কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাব। আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত শেষ হয়ে গেল। দূর থেকে দাঁড়ায় দেখি একজন লোক স্টেজের দিকে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যারা ভলান্টিয়ার তারা ঢুকতে দেয় না। এটা আন্তর্জাতিক কেরাত মাহফিল, সেখানে সিলেটের মেয়র, মন্ত্রী, অনেক বড় বড় রাষ্ট্রীয় মেহমানরা সেখানে চাইলেই তো সেই স্টেজে আসতে পারবে। নির্দিষ্ট মেহমানদের জন্যই জায়গা। আবার যারা ভলান্টিয়ার তারা তার পোশাক আশাক দেখা বলে, নিয়ে যাও তুমি স্টেজে বা কি করতে, কিন্তু তার মনের আবেগ তো তারা বুঝতে পারে নাই। লোকটা আমাকে দূর থেকে ডাকতেছে, হুজুর হুজুর বলে, আর দেখতেছি তার চোখে পানি। আমি স্টেজ থেকে নেমে গেলাম, হাজার হাজার মানুষের সামনে আমাকে জড়ায় ধরে কান্না করা শুরু করছে। আমি বলি, ভাই কাঁদেন কেন, কাঁদেন কেন? যত বলি কান্না থামে না। গত 5 বছর আগে আমি চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে, শাহী মসজিদে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হচ্ছে। রাত বাজে তখন প্রায় 12টার কাছাকাছি, শীতের দিন, মাঘ মাসের শীত। এবার বোঝেন তো, প্রচন্ড শৈত্য প্রবাহ, প্রচন্ড ঠান্ডা। এত শীত এত ঠান্ডার মধ্যে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে আন্তর্জাতিক কেরাত মাহফিল। পৃথিবীর 10টা দেশ থেকে কারি সাহেব আসছে। আমাকেও সেই প্রোগ্রামের একজন আমন্ত্রিত বাংলাদেশ থেকে দাওয়াত দিয়েছি। 5 বছর আগের ঘটনা আপনাদেরকে বলতেছি রে বাবা। রাত 12টার দিকে কোরআনের তেলাওয়াত করতেছি। একজন রিকশা চালক ভাই আন্দরকিল্লার সামনে দিয়া যাত্রী নিয়ে হালি শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে তার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ যায় পৌঁছেছে। মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাই এই শ্রুতি মধুর কোরআনের তেলাওয়াত কোন থেকে ভেজে আসে, কোথায় কোরআনের তেলাওয়াত হচ্ছে? মানুষ বলে, মসজিদের মধ্যে আন্তর্জাতিক কেরাত মাহফিল হচ্ছে, একজন বাংলাদেশের কারি তেলাওয়াত করতেছে। ওই রিকশাওয়ালা আমাকে বলল, হুজুর আল্লাহর কসম করে বলি, এই কথা শোনার পরে আমার এক পাও আর সামনের দিকে বাড়ায় নাই। আমি আর রিস্কার পেট্রোলে পাড়া দিতে পারতেছি না। সাথে সাথে মসজিদের সামনে এসে আমি দাঁড়ায় গেলাম, আর ওই যাত্রীদেরকে বললাম, ভাই আমাকে মাফ করেন, আমি আর আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে পারবো না। যাত্রীরা ডেকে বলে, রিকশাওয়ালা তোমার কি সমস্যা? তোমার কি গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি? বলে, না না না, আমার গাড়ি নষ্ট হয় নাই। তাহলে কেন যাবা না? বলে, ভাই এই যে কোরআনের তেলাওয়াত শুনতেছি, আমার আর মন চায় না আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে। আমাকে মাফ করবেন, আমার ভাড়া নিব না, ভাড়া দেওয়ার দরকার নাই,
আপনারা অন্য গাড়িতে চলে যান, আমি এখন কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাব। আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত শেষ হয়ে গেল। দূর থেকে দাঁড়ায় দেখি একজন লোক স্টেজের দিকে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যারা ভলান্টিয়ার তারা ঢুকতে দেয় না। এটা আন্তর্জাতিক কেরাত মাহফিল, সেখানে সিলেটের মেয়র, মন্ত্রী, অনেক বড় বড় রাষ্ট্রীয় মেহমানরা সেখানে, চাইলেই তো সে স্টেজে আসতে পারবে? নির্দিষ্ট মেহমানদের জন্যই জায়গা। আবার যারা ভলান্টিয়ার তারা তার পোশাক আশাক দেখা বলে, নিয়ে যাও তুমি স্টেজে বা কি করতে, কিন্তু তার মনের আবেগ তো তারা বুঝতে পারে নাই। লোকটা আমাকে দূর থেকে ডাকতেছে, হুজুর হুজুর বলে, আর দেখতেছি তার চোখে পানি। আমি স্টেজ থেকে নেমে গেলাম, হাজার হাজার মানুষের সামনে আমাকে জড়ায় ধরে কান্না করা শুরু করছে। আমি বলি, ভাই কাঁদেন কেন, কাঁদেন কেন? যত বলি কান্না থামে না। বলল, হুজুর আমি একজন রিকশা চালক, আমি একজন রিকশা চালক, আমি যাত্রী নিয়ে হালি শহরের দিকে যাচ্ছিলাম, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি মসজিদের সামনে আইসা রিকশাটা আমি আমার তালা মেরে একটা খুঁটির সাথে উপরে চলে এসেছি আপনার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। হুজুর জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি। কি পাপ করছো, কি পাপ করছো? বলে, হুজুর জীবনে এমন কোন গুনাহ নাই, নাফরমানি নাই আমি করি নাই, কিন্তু আজকের কোরআন তেলাওয়াত শুনা আমার কাছে মনে হলো জীবনটা পুরাই মিথ্যা। এতদিন ধোকার মধ্যে ছিলাম, এতদিন ধোকার মধ্যে ছিলাম। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি চাই বাকি জীবনটা আমি কোরআনের পথে কাটায় দিব। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? বলে, হুজুর বরগুনা পাথরঘাটা। কতদিন ধরে এখানে থাকেন? বলে, হুজুর প্রায় এক যুগ। তার উপরে ছেলে সন্তান কয়জন? বলে, 2 জন ছেলে 1 জন মেয়ে। তাহলে ছেলে 2 জনকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। বলে, হুজুর যত কষ্ট হোক আলেম বানাবো, আর আপনার নিজের ইসলাহের জন্য দ্বীনের পথে যাতে সঠিক পথে থাকতে পারেন, আমি আপনাকে ছোট্ট একটা সাজেশন দিব, শুনবেন নাকি? কি সাজেশন? আমি বলি, দ্বীনের উপরে থাকতে হলে তো নামাজটা সুন্দর করে পড়া শিখতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে কে এমন করে দরদ দিয়া নামাজ শিখাবে, কোরআনের তেলাওয়াত শিখাবে? কিন্তু আপনাকে আমি একটা সঠিক একটা কথা বলা যাই, একটা বুদ্ধি দিয়ে যাই। আপনি যদি পারেন কিছু টাকা জমায়া 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে চলে যান। কোথায়? আর যদি টাকা না থাকে বলেন, আমি 40 দিনের টাকা আপনাকে দিয়ে যাই। চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর রিকশা চালাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ দৈনিক মোটামুটি ভালো ইনকাম করি, আমি আমার 40 দিনের খরচ আমার কাছে আছে। এই কথা বলার পরে সে পকেট থেকে কিছু টাকা আমার হাতে দিল। বলে, হুজুর এই টাকাগুলো আমি আপনাকে হাদিয়া দিতে চাই। এই টাকাগুলো আমি আপনাকে হাদিয়া দিতে চাই। দেখলাম 20 টাকা 10 টাকা এমন ভাঙতি অনেকগুলো টাকা হাতের মধ্যে নিয়ে নাসরবান্দা মানুষের সামনে বলে, এই টাকাগুলো আপনাকে নিতেই হবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার কলিজার টুকরা ভাইটা সেই সকালবেলা বের হয়েছি, কনকনে ঠান্ডার মধ্যে রিকশা চালায়া এই টাকাগুলা তিনি ইনকাম করছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আবেগের বশবর্তী হইয়া, আবেগপ্রবণ হইয়া সে আমাকে হাদিয়াগুলো দিতে চাচ্ছে। আমি বললাম, ভাই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ
আমি আজকে যে প্রোগ্রামে এসেছি এটা একটা আন্তর্জাতিক প্রোগ্রাম, এখানে মেয়র মন্ত্রী সবাই আছে। আপনি জানেন না আজকে আমাকে অনেক অনেক হাদিয়া দিবে, আপনার হাদিয়া আমি নিব না, আমি আপনাকে দিলাম। নাসর বান্দা বলে না, আপনি যদি আমার হাদিয়া না নেন আমি জীবনে সবচেয়ে বড় কষ্ট পাবো। পরে টাকাগুলো আমি আমার খাদেমকে বললাম গুনা দেখি প্রায় 800-900 টাকা। আমি বললাম ভাই ঠিক আছে, এখান থেকে আমি 200 টাকা নিলাম, আর বাকি টাকা আপনাকে আমি হাদিয়া দিলাম। আমার ফোন নাম্বার রেখে দিছে। আবার আমাকে 2 মাস পরে ফোন দিয়া বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি এখন পুরা পরিবর্তন, মাথায় পাগড়ি, তার শরীরের মধ্যে পাঞ্জাবি। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক, জোরে বলেন হেদায়েতের মালিক আল্লাহ। কাকে কোন উসিলায় হেদায়াত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে। আমি আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শুনাইলাম, আপনারা শুনলেন। জান্নাতে আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। এই কণ্ঠের মালিক কে দিয়েছেন? জবান সব আল্লাহ। আমার কিছুই নাই, আমার কিছুই নাই। আমি ছিলাম অস্তিত্বহীন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ববান করেছে। মুসলমান, তুমি আল্লাহর কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করছো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে, দিতে হবে। আল্লাহ কোরআনের মতো নিয়ামত দিল, এই কোরআনের মতো নিয়ামত পেয়েও যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, নিয়ামতকে আঁকড়ে না ধরি, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছে। এই মজমায়, এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন।